السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب وقلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أصواتكم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया के शजाअत में तेरा नाम रहेगा, दुनिया के शजाअत में तेरा नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, उमर से तेरे इस्लाम से नाम रहेगा। दुनिया के सकावत में तेरा नाम रहेगा,
दुनिया के सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, अल्लाह का लाखों कोटि शुक्रिया যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিনী এক পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তাই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ বড় মেহেরবান ও রহমত ও খুদমত ও নিয়ামত আপনাকে আমাকে দান করিয়াছেন। সেটা হল আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতা রেখেছেন এবং সমস্ত কাজ থেকে ফারেক করিয়া, সমস্ত ফিতনা থেকে বাছাই করিয়া, তাই এই দিনী পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনী কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে দুইটি নিয়ামত আছে, ওই দুইটি নিয়ামত আমার উম্মাহ ঠিকমতো শুকরিয়া আদায় করবে না, অলসতা করবে। একটা হলো সুস্থতা। সুস্থতা একটা খুব দামি নিয়ামত। এই যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা রেখেছেন, কিছু দিনই কথা বলতে পারছেন আমি এবং আপনারা কিছু শুনতে পারছেন, এটা বড় একটা নিয়ামত। আর একটা হলো ফারাগা, অর্থাৎ ফারেক করা, প্রত্যেকটা কাজকর্ম থেকে ফারেক করিয়া কিছু দিনী কথা বলা, কিছু দিনী কাজ করা, আল্লাহর হুকুম মানা, রাসূলের সুন্নাহ তরিকায় চলা, এটা বড় একটা নিয়ামত। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করিয়ে দিই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং কিয়ামতের ময়দানে কঠিন আযাবে গ্রেফতার করব। সবকিছু নিয়ামতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করিয়া বানাইছেন, দোকানে হাত বানাইছেন, দোকানে পা বানাইছেন, চক্ষু বানাইছেন, কান বানাইছেন, এই সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ। এই নিয়ামত পেয়ে আপনি আমি শুধু নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আল্লাহর ইবাদত করি না, আল্লাহর হুকুম মানি না, রাসূলের তরিকায় চলি না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ইয়া ইবনে আদম আতাইতুকা খাল্লালতু আলাইকা ওয়া আনআমতু আলাইকা। হে বনি আদম, আমি তোমার নিয়ামত দিয়েছিলাম, তোমাকে সম্পদ দিয়েছিলাম, তোমাকে সময় দিয়েছিলাম, কোথায় খরচ করছো বলো বনি আদম, কোথায় খরচ করছো আমাকে বলো। যখন যে বনি আদম আপনি আমি যদি যখন এই নিয়ামতকে সঠিক কাজে খরচ করতে পারি, ভালো কাজে খরচ করতে পারি, তখন এই বনি আদম বলবে, আল্লাহ আপনার দেওয়া নিয়ামত আল্লাহ আমি সঠিক কাজে খরচ করেছি মাওলা। হে আল্লাহ, আপনি আমাকে হাত দিয়েছেন, দুখানা পা দিয়েছেন, আল্লাহ আপনার হাত পা দিয়ে আমি ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা রাখছি, জিকির করেছি মাওলা। আর যে বনি আদম এই নিয়ামত পেয়েছে কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ওই বনি আদম বলবে, হা হা লা আদরি লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। আপনি আমি দুনিয়ার পিছে পড়িয়া সব কিছু ভুলিয়ে গেছি, আল্লাহকে ভুলিয়ে গেছি, আল্লাহর রাসূলকে ভুলিয়ে গেছি, কোরআন ভুলিয়ে গেছি, হাদিস ভুলিয়ে গেছি। দুনিয়ার পিছে পড়িয়া রে মুমিন ভাই, কয়দিন আর দুনিয়া থাকবে, দুনিয়া তোমার সাথে যাইবে না, তোমার সাথে যাইবে নেক আমল, ভালো আমল। এই দুনিয়া তোমার সাথে যাইবে না, একমাত্র যাইবে নেক আমল, ভালো আমল। তুমি যেই পরিমাণ নেক আমল করবে সেই পরিমাণ নেক আমল তোমার সাথে যাইবে।
আর তুমি যে বদ আমল করবে ওই বদ আমল তোমার সাথে যাইবে। এই জন্য বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং আল্লাহর তাআলার ইবাদত করা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, হাদিস অনুযায়ী জীবন গড়া। আপনি আমি কত গুনাহ করেছি রে ভাই, কত গুনাহ করছো, গুনাহ করছেন শেষ নাই। গুনাহ করছো ভাই, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার গুনাহ মাফ করবে। তুমি নয় না স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে থেকে ইরশাদ করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমার নফসের উপর জুলুম করেছো এবং তোমরা আল্লাহর রহমত হইতে নয় না স্বয়ং না, আল্লাহ তাআলার নিকট রহমতের আশা করো। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে মাফ করবে, রহমত দান করবে। তুমি জীবনে বহুত গুনাহ করছো রে ভাই, গুনাহ করছো তা কি হয়েছে? আল্লাহ তাআলার নিকট তওবা করো, মাফ চাও, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার গুনাহ মাফ করবে, তোমার তওবা কবুল করবে। আল্লাহ তাআলা কোরআনে থেকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ঈমানদার বান্দাগণ, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা সঠিকভাবে তওবা করো, খাঁটি তওবা করো, ভালোভাবে তওবা করো। আসা রাব্বুকুম মায়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তুমি গুনাহ করছো, আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, আল্লাহ তাআলার নিকট মাফ চাও, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমার গুনাহ মাফ করবে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমার তওবা কবুল করবে। আল্লাহ তাআলার রহমত হইবে না শুনলে ভাই, আল্লাহ তাআলার নিকট বারবার তওবা করো, মাফ চাও, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার তওবা কবুল করবে এবং তোমার গুনাহ খাতা মাফ করবে। ওই ব্যক্তির কাহিনী, যে ব্যক্তি 100টি খুন করিয়েছে, তার উপর সেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেছে এবং সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এক মূর্তি পূজক ছিল, তিনি 70 বছর ধরে মূর্তি পূজা করতেন। মূর্তি পূজা করতেন, শুধু একটা শব্দই মুখ থেকে বলতো সালাম সালাম করে, একটি শব্দ শুধু মূর্তি পূজা করতেন, এই শব্দটি বলতেন সালাম সালাম সালাম। হঠাৎ তার মুখ থেকে একটি শব্দ বের হয়ে গেল, সমাজ শব্দ বের হয়ে গেল। সমাজ শব্দ অর্থ হলো আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমাজ শব্দ অর্থ হলো আল্লাহ। ওই মূর্তি পূজকের মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেল সমাজ শব্দ। তখন আসমান থেকে একটা আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি। হে বান্দা, আমি তো উপস্থিত, আমি তো লাব্বাইক, আমি তো তোমার ডাকে সাড়া দিছি বান্দা। আমার নিকট তুমি চাও, কি লাগবে, তোমার কি প্রয়োজন, আমার নিকট বলো, আমি আল্লাহ তো দেওয়ার জন্য তৈরি আছি। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এই মূর্তি পূজকের কথা আপনি সাড়া দিলেন কেন? এই মূর্তি পূজক তো 70 বছর ধরে শুধু সালাম সালাম শব্দ করে মূর্তি পূজা করতেছে। তখন আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই বান্দা যখন আমার ছেড়ে দিয়ে অন্য আমার সাথে শরীক করে মূর্তি পূজা করেছে, আমি চাই না আমার একটি বান্দা আমার থেকে পৃথক হয়ে অন্যের সাথে শিরক করে মূর্তি পূজা করুক, ইবাদত করুক। আমি চাই আমার বান্দা সর্বদাই আমার ইবাদত করুক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন বলবে, নাফরমান ব্যক্তি, অফরমান ব্যক্তি, দূর হয়ে যা, দূর হয়ে যা।
দুনিয়াতে বহুত আমার নেককার বান্দাদের সাথে কাটাইছিস, আমার নেককার বান্দাদের সাথে বহুত জীবন যাপন করছো। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও নাফরমান ব্যক্তিরা, দূর হয়ে যাও। তুই আমার ইবাদত করিস নাই, আমার হুকুম মানিস নাই, জিকির করিস নাই, নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, হজ করিস নাই, কোরআন মানিস নাই। তখন ওই বনি আদম বলবে আল্লাহ আমাকে আর কিছু সময় দাও, আমাকে আর কিছু সময় দাও, দুনিয়াতে যে সদা সর্বদাই আপনার ইবাদত করব, আপনার হুকুম মানব। ওই সময় আল্লাহ বলবে গা দূর হ, শোকান দূর হয়ে যান। তখন ফেরেশতারা বলবে দূর হও, আল্লাহ তাআলা তোমাকে 70 বছর 80 বছর দান করিয়েছেন, তুমি ঠিক মতো নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কোরআন তেলাওয়াত করো নাই। ওই সময় কোন সময় বনি আদম বলবে হা হা লা আদরি হায় হায়, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তাই এখন সময় আছে, সময় থাকতে তুমি আল্লাহকে সাড়া দাও, আল্লাহর ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো। এই দিনী মজলিসে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন, এটা বড় একটি নিয়ামত। সবাই চাইলে এখানে আসতে পারে না, সবাই দিনী কথা শুনতে পারে না, বলতেও পারে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে আসছেন এখানে দিনী কথা বলার এবং শোনার জন্য। এই দিনী কথা শুনবো এবং এই অনুযায়ী আমল করবো, মেনে নেব, এই অনুযায়ী আমল করবো। আর যদি এরকম হয় এক কান থেকে শুনছে আর এক কান থেকে বের হয়ে গেছে, ওই কথা শুনে কোনো লাভ হবে না। আল্লাহ বাসিন قال رسول صلى الله عليه وسلم عن سبس قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم। নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখেন না কোন বান্দার কত চেহারা সুন্দর, কোন বান্দার কি পরিমাণ মাল আছে, সম্পদ আছে, এটা আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা লক্ষ্য করেন এই বান্দার কলব এবং আমল সম্পর্কে আল্লাহ তাআলা লক্ষ্য করেন, দেখেন এই বান্দা কি আমল করছে, কি আমল করছে, কি নেক আমল করছে, এটা দেখেন আল্লাহ। এবং কি পরিমাণ নেক আমল করছে এটা আল্লাহ তাআলা দেখেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার পিছে পড়িয়া সব ভুলিয়া গেছো, দুনিয়া ছাড়ো, আল্লাহর পথে আসো, আল্লাহর দিকে ফিরে আসলে মুমিন ভাই। তোমার টাকা পয়সা ধন সম্পদ তোমার কবরে যাইবে না, তোমার সৌন্দর্য তোমার কবরে যাইবে না, তোমার সাথে যাইবে নেক আমল, ভালো আমল। এবং তুমি নেক আমল যে দিল থেকে অন্তরভাবে যেভাবে করেছিলে সেইভাবে সেই নেক আমল তোমার সাথে যাইবে। এই জন্য ভালো ভালোভাবে বেশি বেশি করে নেক আমল করতে হবে এবং আল্লাহর পথের দিকে আসতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, কোরআন অনুযায়ী জিন্দেগি করতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে ফাহাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমার হিসাব নেওয়ার পূর্বে আল্লাহ তাআলা তোমার হিসাব নেওয়ার পূর্বে তোমার হিসাবকে মিলিয়ে নাও। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার হিসাবকে মিলিয়ে নাও। ওয়া জায়্যানু মিন আনজিল আখবার, এবং তোমার নেক আমলকে ওজন করিয়ে নাও, নেক আমলকে ওজন করিয়ে নাও। وزين من أنزل الأخبار إنما يخف الحساب يوم القيامة, তোমার হিসাব কিয়ামতের দিন সহজ হবে, ওই ব্যক্তির নেক আমল সহজ হবে, হিসাবটা সহজ হবে। আলা মান নাফসু ফিদ দুনিয়া,
যে ব্যক্তি দুনিয়াতে তার নফস তার হিসাবকে নিয়ে নিয়েছে, কিয়ামতের ময়দানে তার হিসাবকে সহজ হবে। এই জন্য তুমি যে নেক আমল করছো, ভালো আমল করছো, হিসাব করে নাও আমি যে নেক আমল করছি, আমলের মাধ্যমে জান্নাত পাবো না জাহান্নাম পাবো। যদি জান্নাত পাই তাহলে আরো বেশি বেশি নেক আমল করো, আর যদি জাহান্নামে যাই তাহলে বেশি বেশি নেক আমল করো। আল্লাহর হুকুম মানো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, রাসূলের সুন্নাত মানো, তাহলে অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে তোমার হিসাব সহজ হবে। তাই যা কেউ শুনে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।